आए शोल्डर नामा आए शोल्डर नामा लाइन आए शाबाश शोल्डर नामा शॉट शॉट शोल्डरটা আপ কর আপরাইট কর শোল্ডার আপরাইট কর গুড মর্নিং এভরিওয়ান হাউ টু ইমপ্রুভ ইউর ব্যাক ফুট পাঞ্চ ব্যাক ফুট ড্রাইভ অ্যান্ড ব্যাক ফুট ডিফেন্স টু ইমপ্রুভ ইউর ব্যাকফুটটা এমন একটা জিনিস যদি তুমি না জানো তাহলে জেনে রাখো তোমার দ্বারা ক্রিকেট অসম্ভব। কী করে ব্যাকফুটটা তোমাকে পারফেক্ট মারতেই হবে, কারণ যে লেভেলটা তুমি এখন খেলছো যখন পরবর্তী লেভেলে যাবে তাহলে মাথায় রাখবে যে তোমার ব্যাকফুট স্ট্রংটা খুব দরকার। ব্যাকফুট কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো খুব বেসিক্যালি ভিডিওর শুরুতে যে স্টুডেন্টটা ব্যাকফুট মারছিল তার দেখবে এলবোটা খুব হাই থাকে। ব্যাকফুটের যে বেসিক সেই বেসিকটা অনেকে বডি ওয়েট পিছনে দিয়ে দেয়, সমস্যাটা এই জায়গাটায়। বেসিক ওয়েটা হচ্ছে ব্যাকফুটের, আমি দেখাচ্ছি বেসিক ওয়েটা খুব ভালো করে দেখো। জাস্ট এখানে আমি দাঁড়িয়ে আছি, এবার আমার কোন বলকে ব্যাকফুট মারবো এটাও ভাবনার বিষয় আছে, আমি কোন বলকে ব্যাকফুট মারবো। একটু শর্ট বুলেটটা একটু আগে পিছাপ, যদি আমি ব্যাকফুট পাঁচ মারতে পারি আমার কাভারের 5 থেকে 4টে রান ইজিলি। দেখে নাও বডি কীভাবে যাচ্ছে সামনের দিকে, তারপরে কী করে ব্যাকে আসছে এবং এলবো পজিশন, এটা খুব ভাইটাল। দেখো মাথায় রাখো সবসময় হেড পজিশন ইজ ভেরি ক্লিয়ার, তোমাকে রাখতে হবে একদম সোজা, এটা কিন্তু খুব ভাইটাল। এবং আইস লেভেল রাখতে হবে সবসময়, আমি প্রতিটা ভিডিওতে বলি আইস লেভেল, এবং চোখটাকে সামনের দিকে ঠেলে দিতে হবে যখন রিলিজ হচ্ছে বল। দেখো ভালো করে দেখবে না, প্রতিটি শটে দেখলে যে আমার কিন্তু এলবোটা উপরের দিকে উঠছে। এই এলবো আমি যদি খুব একটু শ্যাডো করে দেখাই তাহলে দেখতে পাবে এখানে খুব ভালো করে দেখো, এখান থেকে আইস লেভেল, পিছনের পা, ওয়েট ট্রান্সফার, এখান থেকে এলবো হাই, এখান থেকে এলবো হাই, জাস্ট এটাকে তুলে দিতে হবে আকাশের দিকে। এইটাই কিন্তু মেন জিনিস, যেটা অনেকে করে না। অনেকে যেটা করে সেটা এখান থেকে এই হাত থেকে দিয়ে দেয়, ডান হাত থেকে দিয়ে দেয়। যখনই ডান হাত থেকে দিয়ে দিচ্ছে বলটা কিন্তু এয়ারে যাওয়ার চান্সটা থেকে যাচ্ছে মিনিমাম 100%। তোমাকে বা হাতটাকে জাস্ট এলবোটাকে উপরের দিকে দিয়ে দিতে হবে, এই নাক বরাবর সোজা উপরের দিকে তুলে দিতে হবে। এইটা মাথায় রাখবে, ব্যাকফুটে পাঞ্চে কিন্তু এইটা খুব ভাইটাল। মাথায় রাখবে এলবো যদি সামনের দিকে না তুলে দাও, যদি ডান হাত আগে চলে যায় তাহলে কিন্তু ব্যাকফুটে তোমার বলটা এয়ারে যাবে একদম ডেফিনেট। তাই শ্যাডোটা যখন করছি আরেকবার খুব ভালো করে দেখে নাও, বুঝে দেখো। খুব স্লো মোশনে আমি কিন্তু দেখালাম যে কী করে আমার এলবোটা উপরের দিকে উঠছে। তোমরা যারা নেটে প্র্যাকটিস করছো মাথায় রাখো দুটো জিনিস ব্যাকফুট খেলার সময় খুব ভালো করে বুঝতে হবে। তোমাকে এইখান থেকে যেতে হবে, এখান থেকে গিয়ে পিছনের পাটা লাইনে নিতে হবে এবং সেখান থেকে এই পার্টটাকে জাস্ট উপরের দিকে তুলে দিতে হবে। এই এলবোটাকে যখন তুমি উপরের দিকে তুলে দেবে মাথায় রাখবে তোমার এই ডান হাত ডমিনেট হবে না। মাথায় রাখো ডান হাত ডমিনেট করা না, জাস্ট লাইনে নেওয়া, পিছনের পাটাকে লাইনে নেওয়া এবং এইটাকে ম্যাচ করানো, রাইট আই ডমিনেটেড, এখান থেকে আসা, জাস্ট এলবোটাকে তুলে দেওয়া। এই এলবোটাকে শুধু আকাশের দিকে তুলে দিতে হবে। এবং ওয়েট ট্রান্সফার মাথায় রাখবে, ওয়েট ট্রান্সফার অলওয়েজ ফ্রন্ট, কখনও কিন্তু ব্যাকে যাবে না। যখনই যদি ওয়েট ট্রান্সফার ব্যাকে চলে যায় তাহলে মাথায় রাখবে তোমার ব্যাকফুট কিন্তু এয়ারে যাবে বা বলটা এখান থেকে নিচে যাবে, তোমার এই পার্টটা উপরের দিকে চলে যাবে। এই পার্টটা যখনই উপরের দিকে চলে যাবে মাথায় রাখবে তুমি কিন্তু চোখ থেকে তোমার বল হারিয়ে ফেলবে, কারণ বলটা যখন তোমার শটে পড়বে
তোমার এই পার্টটা কিন্তু বলের সাথে নামবে এবং এইখান থেকে নিয়ে চোখে রেখে এইখান থেকে জাস্ট এলবোটাকে উপরের দিকে পাঁচ করে তুলে দেওয়া, এটাকে সোজা রেখে একদম নাক বরাবর সোজা। এই পার্ট, এই জিনিসটাই বাড়িতে 12 বার ট্রাই করো এবং নেটে ট্রাই করো, আশা করছি তুমি বেটার রেজাল্ট পাবে। আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেঙ্গল ক্রিকেটের সাথে আমি সুব্রত। থ্যাংক ইউ সো মাচ।